চ্যানেল জলসা, বিনোদন সারাদিন। ওরে সেদিন সাগরে ছিল না পানি, খেলছে খেলা কাদের গনি। ওরে পানি আনতে গেল জিব্রাইলে নদীর কুলে, মারিফতের নাই বাদাম তুল। সাগরে ছিল না পানি, খেলছে খেলা কাদের গনি। সাগরে ছিল না পানি, খেলছে খেলা কাদের গনি। সাগরে ছিল না পানি, খেলছে খেলা কাদের গনি। পানি আনতে গেল জিব্রাইলে সেদিন, পানি আনতে গেল জিব্রাইলে নদীর কুলে, মারফতের নাই বাদাম তুলে। কিরে মারফতের নায়ের বাদাম তুলে নদীর কুলে, মারফতে নায়ের বাদাম তুল। আরে মারফতে নায়ের বাদাম তুলে নদীর কুলে, মারফতে নায়ের বাদাম তুলে। বাজান যার পানিতে সৃষ্টি সংসার, তার হইয়াছে পানির দরকার। লীলা খোদার এই তো ভ্রমণ্ডলে, হায় রে লীলা খোদার এই না ব্রহ্মাণ্ডলে, হায় রে লীলা খোদার এই না ব্রহ্মাণ্ডলে। না পাইয়া পানির কোনা জিব্রাইল হইছে দেওয়ানা। না পাইয়া পানির কণা জিব্রাইল হইল রওয়ানা। না পাইয়া পানির কোনা জিব্রাইল হইছে দেওয়ানা। মারছে হানা সমুদ্রের তলে সেই দিন, মারছে হানা সমুদ্রের তলে নদীর কুলে, মারফতের নাই বাদাম তুলে। সেই মারফতে নায়ের বাদাম তুলে নদীর কুলে, মারফতে নায়ের বাদাম তুল। দেখো মারফতে নায়ের বাদাম তুলে নদীর কুলে, মারফতে নায়ের বাদাম তুলে। গিয়া দেখে সমুদ্রের নিচে চিকন এক সুরঙ্গ আছে, পিছল পিছল হইয়া রইছে জলে। হায় রে পিছল পিছল হইয়া রইছে জলে, হায় রে পিছল পিছল হইয়া রইছে জলে। জিব্রাইল কিছু পানির আবাস পায়া ওই পথে চলিল ধায়া। কিছু পানির আবাস পাইয়া ওই পথে চলিল দয়া। এই তো কিছু পানির আবাস পায়া ওই পথে চলিল ধায়া। শত বছর পলকে গিয়াছে সেই দিন, শত বছর পলকে গিয়াছে নদীর কুলে, মারফতের নাই বাদাম তুলে। কিরে মারফতের নায়ের বাদাম তুলে নদীর কুলে, মারফতে নায়ের বাদাম তুল। সেদিন মারফতে নায়ের বাদাম তুলে নদীর কুলে, মারফতে নায়ের বাদাম তুলে। উম্মে হানি যে ঘরে নবী ওই ঘরে। একটা হাদিস থেকে বর্ণিত আছে, উম্মে হানি তার ভাষ্য মতে বলেছেন, নবীজি মেহেরাজ গিয়েছে কথা সত্য, কিন্তু সে আমার কাছে থেকে এক মুহূর্তের জন্যও ঘরের বাহিরে যায় নাই। এ কথাই সত্য। আগের গানে বলেছিলাম, মাতাল রাজ্জাকে কয় দমের উপর হবে শোনা বন্ধুর খবর। 27 বৎসর পলকে কাটে। স্বামী স্ত্রী শোয়ার নিয়ম হইল এই শরীরের সাথে শরীর লাইগে থাকতে হইব, হাতের সাথে হাত, পায়ের সাথে পা, বুকের সাথে বুক, অথবা শরীরের যে কোনো অঙ্গ স্বামী এবং স্ত্রী লাগালাগি করে শুইতে হইব। এটা আল্লাহর বিধান। আর এক খাটে কম্বল দুইটে, হ্যাঁ মাঝখানে কুলবালিশ। এই জন্য গজব নাজিল হয়, এই জন্য গজব নাজিল হয়েছে আমাকে উপরে। শান্তি নাই সংসারে, টাকার অভাব নাই।
বাড়ি আছে, গাড়ি আছে, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ, টাকা পয়সার অভাব নাই, ম্যাডামেরও গহনার অভাব নাই নাই, খালি নাই হলো শান্তি। কারণ আল্লাহ যা কইছে তা আমরা কেউ করি না। করি না, আর না করার কারণে অশান্তিটা শুরু হয়েছে। হ্যাঁ, কই কি ভাই, এই তো মেরাজ। জিব্রাইল দেহে এক চাদরের তলে দুইজন। এই জিব্রাইল মনে মনে ভাবে, উম্মে হানির বিয়ে হয় না, যুবতী নারী, নবীর হইল শাস্ত বোন, এরির লগে বুকে বুকে দইরা ঘুমাইতেছে। জিব্রাইল ডাইকে উঠাইলো, ডাইকে উঠে কয় আল্লাহর বাড়ি যাইতে হইব। আল্লাহ নবী কয় আলহামদুলিল্লাহ। এইবার জিব্রাইল কইছিল, হুজুর আপনি একটু অজু করবেন না? নবী বুঝছিল জিব্রাইল কি ভাবছে, নবী বুঝলো জিব্রাইল কি ভাবছে। উম্মে হানি হইল নবীর শাস্ত বোন আর হযরত আলীর আপন বোন। উম্মে হানি হইল হযরত আলীর আপন বোন, নবীর হইল শাস্ত বোন। ফাতেমারে বিয়ে দিল আলীর কাছে, এই জন্য উম্মে হানি নবীর জিয়ারি, আর মূল কথা হইল নবীর ভক্ত মাইয়া। মাইয়া। এই ভক্তের দাবিতেই নবী ওই দিন ওই ঘরে মেরাজ করে। তা নইলে 14 জন বিবি, 13.5 বা 14 জন বিবি, এর কারো ভাগ্যে হইল না মেরাজ, উম্মে হানির ঘরে হইল। জিব্রাইল মনে মনে ভাবলো, বেগানা নারী যুবতী বিয়ে হয় নাই, এরপরেও একত্র অজু গোসলের দরকার আছে। আমার আল্লাহর নবী কয়, মাওলা তোমার জিব্রাইল যা বুঝছে লজ্জা পাইলাম। এই জন্য কইল, জিব্রাইল অজু যখন করতে হইব তাহলে পানি আইনা দাও। জিব্রাইল গেল পানির জন্য, পৃথিবীর কোথাও পানি খুঁজে পেল না। সারা পৃথিবী ঘোরার পরে চিকন এক সুড়ঙ্গ আছে, ওই যে গান, হ্যাঁ, যায় দেখে সমুদ্রের তলে চিকন এক সুড়ঙ্গ আছে, পিছল পিছল ভিজা ভিজা হয়ে রইছে, জলে জলে কিছু পানির আভাস পাইয়া ওই পথে চলিল ধাইয়া 100 বছর গিয়াছে পলক। হ্যাঁ, যায় দেখে বুড়ে বেটা বসে রইছে, তার সামনে দিয়ে পানি যায় ড্রেন দিয়ে। জিব্রাইল লুটা বুড়াইব, ড্রেনের পারে বইছে, পানি বুড়াইব। বুড়া বেটায় ধমক দিয়ে কয়, আই তুমি কারা, পানি নিতে আইসো? জিব্রাইল ভয় পেয়ে গেছে গা, উরি বাবা, আমারে ধমক দেয়। কয় পরিচয়টা খালি দিয়ে লই। জিব্রাইল খারায় কয়, আমারে চেনেন? কয় না। কয় আমি আল্লাহর জিব্রাইল। এই বুড়ে আরো জোরে করে ধমক দিছে, আই তাই কি হইছে? তুমি আল্লাহর জিব্রাইল, তাতে হইছে কি? পানি নেওয়া যাইব না, আমি হইলাম পানির পাহারাদার। আরে জিব্রাইল নরম হয়ে কয়, বুড়া মানুষ, এই চাচার লগে গরম হওয়া ঠিক হবো না। নরম হয়ে কইতেছে, চাচা আমি তো আমার জন্য আসি নাই গো, আল্লাহর নবী মেহরাজে যাবে, আমি সেই পানি নেওয়ার জন্যে আসছি। ডেকে ডেকে কয়, আমি আল্লাহর নবীর জন্য পানি নিতেছি। বুড়া বেটা 2 চোখের জল ছাইরে দিয়ে কান্দে দিয়ে কইসাল, জিব্রাইল রে অপরাধ দিস না, অপরাধ নিও না, আমার তো করার কিছু নাই, আমি তো পানির মালিক না, আমি পানি পাহারা দেই, আমি তো পানির মালিক না যে তোমার 1 লোটা পানি আমি দিয়ে দিই। তবে হ্যাঁ, তুমি এই ড্রেন ধরে যাও, যে দেখো গা পানির মালিক উজানে শুয়ে রয়েছে। জিব্রাইল এই কথা শুনে ড্রেন ধরে হাঁটে। একটু যে মন হইছে, এই যে চাচার লগে কথা কইলাম, এর ঠিকানা নাম ঠিকানা তো জানলাম না, ইনি কারা? ঘুরে সালাম দিয়ে কয়, ও কাকা আপনি কে গো? বুড়া বেটা হাইসে দিয়ে কয়, জিব্রাইল আমি তেমন কেউ না গো, তবে হ্যাঁ আমারে মানুষ খয়েস খিজির কয়ে ডাকে, আবার জিন্দাপির খয়েস খিজিরও কয়। আমি এই পানির পাহারা দিতে দিতে আমি এই জায়গার মধ্যে আজও রয়েই গেছি। জিব্রাইল পরিচয় শুনে গেলেন, গিয়ে দেখেন একটা উঁচু জায়গার মধ্যে এক ব্যক্তি শুয়ে আছে, সাদা কাপড় দিয়ে ঢাকা,
তার কনিষ্ঠ আঙুল ছিঁড়ে রক্ত পড়ে, ওই রক্ত মাটিতে পড়লেই কোটি কোটি ফোঁটা পানি হয়ে যায়। জিবরাইল মনে মনে ভাবে, একটা মানুষ শুয়ে আছে, তার কনিষ্ঠ আঙুল দিয়ে রক্ত ঝরে, আর এটা পড়লেই পানি হয়, এই মানুষটা কারা? হ্যাঁ, জিবরাইল পানি পুরাইছে এক লোটা, কিন্তু এই মানুষটারে দেখতে যে মুখের কাপড় সরিয়ে দেখে আমার আল্লাহর নবী, তিনি ওই জায়গায় শুয়ে আছে। আমার নবীর আঙুল ছিঁড়েই রক্ত পড়ে, ওই রক্ত মাটিতে পড়লেই পানি হয়। জিবরাইল কয়, এটা কি? আমি যারে মক্কা নগরীতে রাই খাইলাম উম্মে হানির ঘরের সামনে, আর সেই মোহাম্মদ এই জায়গায় আমার আগে কেমনে আইল? মনে মনে ভাবে, থাক, যা হবার হইছে, আমি তাড়াতাড়ি করে মক্কা নগরীতে যাই। জিবরাইল পাখার মধ্যে একটা ভর দিয়ে সেকেন্ডের মধ্যে মক্কা নগরী পৌঁছেছে। যাই দেখে আমার নবী অজু কইরা বসে রয়েছে, অজুর পানি লহর ধরে যাইতেছে। আহা, আল্লাহর জিবরাইল যে বলল, হুজুর, ও হুজুর, আমি জিবরাইল পৃথিবীর কোথাও পানি পেলাম না, আপনি কি করে পানি পাইলেন? এ পানি কোথায় পাইলেন? আপনি অজু করলেন? আহা, আমার আল্লাহর নবী কয়, জিবরাইল আমারে জিগাও কেন, এই পানিরে জিগাও, পানি কই থেকে আইল? জিবরাইল জিগায়, ওরে পানি, আমি তোরে পৃথিবীর কোথাও খুঁজে পেলাম না, তুই কোত্থেকে এলি? সেদিন পানির জবান খুলে চিৎকার দিয়ে বলেছিল, জিবরাইল আমি পানি গো, আমি পানি। তবে হ্যাঁ, আমি নবীরে ধোয়াইয়া পাক করার জন্য আসি নাই। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, মাওলা, পৃথিবীর সকল মানুষ নাপাক হইয়া, ময়লা যুক্ত হইয়া, আমি পানির মেয়ে ধুয়ে, আমি পানি দিয়ে ধুয়ে তারা পাক হয়। ও মালিক, আমি পানিও তো পাক হওয়ার একটা ইচ্ছা হয়। মাওলার কাছে প্রার্থনা করেছিলাম, মাওলা রে, আমি তোমার বন্ধুর চরণ দুইটা ছুঁয়ে আমি পানি যেন পাক হইতে পারি। ওরে জিবরাইল, আমি তোর দুস্থ, আল্লাহর দুস্থরে পাক করার জন্য আসি নাই, আল্লাহর বন্ধুরে পাক করার জন্য আসি নাই। পৃথিবীর এমন কোনো পানি নাই যার ক্ষমতা আছে আল্লাহর নবীরে ধুয়ে পাক করে। আমি পানি আইছি নবীর চরণ ছুঁয়ে আমি নিজে পাক হইতে। এই সময় জিবরাইলের জ্ঞান খুলল, আমি যা ভাবছিলাম তা ভুল ভাবছিলাম। আমার নবী ডাক দে কইল, পানি কই পাইলে? হাইসে দিয়ে বলছিল, আরে যার পানিতে সৃষ্টি সংসার, তারই নাকি হয়েছে পানির দরকার। আমি এখানেও যা দেখি, আমি ওখানেও তাই দেখি। ভাই আমার, হ্যাঁ, জিবরাইল এখানেও যা দেখে ওখানেও তাই দেখে। ওই যে ওই কথাটা নবীটাইকে ডেকে কইল, আলী, আমি লাগল পাইতেছি না, তুমি আমার কাঁধে ওঠো। হ্যাঁ, এবার হজরত আলী আস্তে 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 যায়, কান্দি দিয়ে কয়, হুজুর, আমি আলী, আমি যদি আপনার কাঁধে উঠি, আমি জাহান্নামে যাব না? আমি অপরাধী হব না? আমি কি পাপী হব না? আমার নবীজিটাইকে বলছিল, আলী রে, আলী রে, ভালোবাসার চাইতে হুকুমটাই বড়। কোনো দয়াল যদি কোনো ভক্তকে হুকুম করে, ওই হুকুমটাই মানতে হবে। সেখানে প্রেম, ভালোবাসা, মোহাব্বত, অন্য কিছু দেখানো যাবে না। হজরত আলীকে ডাক দিয়ে আমার নবীজি বলেছিল, এটা আমার আদেশ, তুমি আমার কাঁধে উঠবে। আদেশ, এটা মানতে হয়। তাই হজরত আলী গিয়ে নবীর কাঁধে উঠে। নবী আমার হজরত আলীর কাঁধে নিয়ে মূর্তির সামনে দাঁড়ায়। আস্তে আস্তে জিগায়, আলী, ও আলী, মূর্তির মাথাটা লাগাল পাইছ না? ও আলী, মূর্তির মাথাটা লাগল পাইছ না? আপনারা দেখেন, কোনো দাদা যদি তার নাতিরে কোলে নেয়, এই পাও দুইটা কিন্তু গলার এই দিক দিয়ে সে বুকের মধ্যে পড়ে না? বুকের মধ্যে পড়ে। দাদা ভাই নাতির পাও দুইটা এমনি করে জড়ায় ধরে এই পাও দুইটা বুকের মধ্যে চাপ দেয়। এখানে একটা প্রেম আছে, এখানে একটা মহব্বত আছে। আমার নবীজি ডেকে ডেকে কয়, আলী রে, তুই তো জানবি না, তুই তো বুঝবি না, এইভাবে তো তোরে আমি আর কোনোদিন পাবো না। তোর চরণ তো কোনোদিনই আমার কাঁধে উঠবে না। আলী রে, তুই আরো দীর্ঘ সময় থাক, আমি তোর চরণ দুইটা আমার বুকের মধ্যে নিয়ে আমি জানি এক মুহূর্তে
হইলে আমার প্রাণটা জুড়াইতে পারি। আমি আজকে ভক্তের চরণ না, আমি যেন আমার গুরুর চরণটাই বুকের মধ্যে জড়িয়ে থাকতেছি। আরে আলীর চরণ দুইটা আমার নবীজি বুকের মধ্যে নিয়ে ঘষে আস্তে আস্তে জিগায়, আলী লাগল পাইলা না? আলী কি জানি কি বুঝতে পারে, ডেকে ডেকে বলে, হুজুর, ও হুজুর, এইটা আপনি কি করতেছেন? এইটা আপনি কি করতেছেন? আমার নবীজি ডেকে ডেকে বলে, আলী রে, আলী রে, এই সুযোগ আমি আর কোন দিন পাবো রে? এই সুযোগ আমি আর কোন দিন পাবো, কোন সময় পাবো? আলী রে, ভক্তই শুধু গুরুর চরণ ভজন করে না রে। গুরু যদি সুযোগ পায় তাহলে ভক্তের চরণও ভজন করে। আলী, তুই কে বুঝতে পারিস না আমার বুকের ভিতরটা কেমন হাহাকার হয়ে আছে? আলী ডেকে ডেকে বলে, আমার হাত ওই পর্যন্ত গিয়ে পৌঁছাইছে যে জায়গায় আপনি এবং আল্লাহ দুজনে বসে মেহরাজ করেছিলেন। ও বাবা, এটা গুরু ভক্তের খেলা, এটা মহাব্বতের খেলা, এটা প্রেমের খেলা, এটা সাধারণ মানুষ বুঝিতে পারবে না। আরে ভক্ত তো দৌড়ে যায় গুরুর চরণের মধ্যে পইরা চুম্বন খায়। ভক্ত জানে তার কতটা স্বাদ লাগে, ভালো লাগে। ভক্ত জানে জিব্রাইল বিড়ালের রূপ ধরে নবীজির পাও চেটেছিল। আল্লাহ জিজ্ঞেস করেছিল, এরে জিব্রাইল কেমন লাগে? জিব্রাইল বলেছিল, পৃথিবীর এমন কোনো সুস্বাদু খাবার নাই যা এর চাইতে স্বাদ হইতে পারে। গুরুর চরণে এতটাই স্বাদ যা পৃথিবীর অন্য কোনো খাবারের সাথে তুলনা করা যাবে না। গুরু জানে ভক্তের জ্বালা গো, মাদারদি অন্যে জানে না, জানে না। যার ঘইটাছে সেই জানে গো, জানে রে বেদনা। আই গো ভক্ত সঙ্গ করি, আই গো ভক্ত সঙ্গ করি, তোরে একবার বুকেতে জড়াইয়া ধরি। আই গো বাজান সঙ্গ করি, তরে বুকেতে জড়াইয়া ধরি, আই রে ভক্ত সঙ্গ করি। যার ঘইটাছে সেই জানে গো, ওরে ব্যথা সবাই বুঝে না। আমার নয়ন চানহারা পাগল যারা গো, তারা বুঝে রে বেদনা। আফাসান হারাইয়া গেলে রে হুমায়ুন, বাইরে যাবি তিম হইয়া, রাস্তার ধারে পইরা কানবি গো, আমানত রে কানবি ধুলাতে ঘোরাইয়া। ওরে আমরা কার ছায়াতে দাঁড়াইব, কার ছায়াতে দাঁড়াইব। তারা দিরে কোথায় গেলে তরে পাব, কার ছায়াতে দাঁড়াইব। ওই আমরা কোথায় যাইয়া দাঁড়াইব, কার ছায়াতে দাঁড়াইব। সোনার বাগান খালি কইরা গো, অদরদি কোন বনে লুকাইলি, লুকাইলি। ভক্তরে এতিম করিয়া গো, ওরে নয়ন কোন সুখে ঘুমাইলি। চান্দের বাজার লাগাইয়া গো, ও নয়ন চান রে কোন বনে লুকাইলি। ও তোর আফাসান রে এতিম কইরা গো, বাজান কোন সুখে ঘুমাইলি। ঘুমাইলি ওরে বড় খালি খালি
খালি লাগে খালি 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 লাগে আমানত রে এমন কিন্তু লাগে না আগে খালি 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 লাগে আমার এত খালি লাগে না আগে খালি 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 লাগে মাই জানে সন্তানের জ্বালা গো মাগো যার গেছে হারাইয়া মাহারাইয়া সন্তান কান্দে গো কান্দে রাস্তার ধারে বইয়া মা ডাক কত মধুরী ডাক রে তরিকার ভাই ভাই গোজার গেছে মরিয়া মাহারাইয়া সন্তান কান্দে গো যাব কার ছায়ায় দাঁড়াইয়া মাগো মা জননী মা জননী জগনী জননী সন্তান হারা মায়ে কান্দে গো বাজানে কোন বনে লুকাইলি তোরে হারাইয়া ভাই আমি কেমনে থাকি গো কেমনে ভুলিবি তরিকার ভাই গলার মালা গো নবীর মুখের বাণী ভাইয়ে ভাইয়ে বুক লাগাইলে রে আমার জোড়ায় অন্তর খানি আইরে ভাই আমরা সঙ্গ করি আইরে ভাই আমরা সঙ্গ করি তোরে একবার বুকেতে জড়াইয়া ধরি আইরে ভাই আমরা সঙ্গ করি তোরে বুকেতে যা রাইয়া ধরি আইরে ভাই আমরা সঙ্গ করি তোরে বুকেতে যা রাইয়া ধরি আইরে ভাই আমরা সঙ্গ করি ভাবছিলাম দয়াল চাহা আবার সুখে রে যাবে ভাবছিলাম দয়াল চাহা আবার সুখে রে যাবে ওরে আমার সুখের ঘরে দুঃখে আগুন রে ওরে আমার সুখের ঘরে দুঃখের আগুন রে ওরে আগুনকে দিল রে ওরে আগুনকে দিল ও জালা রে আমি ভাবছিলাম দয়াল চাঁদ আমার সুখে দিন রে যাবে ভাবছিলাম দয়াল চাঁদ আমার সুখে দিন রে যাবে জিনা দেশে গেছে আমার দয়াল চা
দরদি রে সেই না দেশে রে যাবো সেই না দেশে গেছো আমার দয়াল বাজানাবি সেই না দেশে রে যাব ওরে তোমার ওই চরণের নুপুর হইয়া রে ওরে তোমার ওই চরণের নুপুর হইয়া রে দয়াল তোমার ওই চরণ বসি রে দয়াল তোমার ওই সর সে বিবরে আমি ভাবছিলাম দয়াল চাঁদ আমার সুখে দিন রে যাবে ভাবছিলাম আভাস চাঁদ আমার সুখে দিন রে যাবে তখন কেন বলছিলা দয়ালি রে বাজানামার সঙ্গে সঙ্গে রে নিবা তখন কানা বলছিলা দয়াল চা ওরে আমার সঙ্গে কইরা রে নিবা ওরে তুমি এখন কেন যাওসা রিয়া রে ওরে দয়াল যাও সারিয়া রে দরদি রে কি রাত রে দরদি রে কি অপ ওরা পাইয়া রে ভাবছিলাম দয়াল চাঁদ আমার সুখে আরে দিন রে যাবে ভাবছিলাম নয়ন চাঁদ আমার সুখে দিন রে যাবে যতই দুঃখ দাও আমার দয়াল বাজানামায় শৈবা শক্তি রে দিও যতই দুঃখ দেও আমার দয়াল চা ওরে আমায় শৈবা শক্তি রে দিও ওরে আমার অসময়নি তাদের কালে রে ওরে আমায় তাদের কালে রে দরদি রে সামনে দাঁড়া রে দরদিরে সামনে
ওরে আমি ভাবছিলাম দয়াল চান আমার সুখে দিন রে যাবে। ভাবছিলাম নয়ন চান আমার সুখে দিন রে যাবে। ওরে অবিরাম বাংলার বিনোদন চ্যানেল জলসা।